দক্ষিণ ভারত ভ্রমণ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃতপ্রবাহ ভাষ্যে সপ্তম পরিচ্ছেদের কথাসার এ লিখেছেন, মাঘ মাসের শুক্লপক্ষে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে। ফাল্গুন মাসে নীলাচলে বাস করেন। ফাল্গুন মাসে দোলযাত্রা দর্শন করে চৈত্র মাসে সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেন। তারপর বৈশাখ মাসে দক্ষিণে যাত্রা করেন। একলা দক্ষিণ ভ্রমণ করবেন এই প্রস্তাব করাই নিত্যানন্দ প্রভু তার সঙ্গে কৃষ্ণদাস নামক একজন ব্রাহ্মণকে দিলেন। যাত্রার সময় সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে চারখানা কৌপিন বহির্বাস দিয়ে রামানন্দ রায়ের সঙ্গে গোদাবরী তীরে সাক্ষাৎ করতে অনুরোধ করেন। আলালনাথ পর্যন্ত শ্রীনিত্যানন্দ প্রভু প্রভৃতি কয়েকজন ভক্ত শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে গিয়েছিলেন। তাদের পরিত্যাগ করে কেবল কৃষ্ণদাসকে সঙ্গে নিয়ে মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলতে লাগলেন। যে গ্রামে তিনি রাত্রিবাস করতেন, সেখানে শরণাগত ব্যক্তিকে শক্তি সঞ্চার করে সারা দেশকে বৈষ্ণব করতে আজ্ঞা দেন। তারা আবার অন্যান্য লোককে ভক্তি শিক্ষা দিয়ে অন্যান্য গ্রামে ভক্ত সংখ্যা বৃদ্ধি করতে লাগলেন। এইভাবে কুর্মস্থানে উপস্থিত হলে সেখানে কুম নামক ব্রাহ্মণকে কৃপা করেন। বাসুদেব নামক বিপ্রকে গলিত কুষ্ঠরোগ থেকে উদ্ধার করেন। বাসুদেবকে উদ্ধার করার ফলে বাসুদেবামৃত প্রদ বলে প্রভুর একটি নাম হল। শ্লোক 1। যিনি অত্যন্ত দয়াপরবশ হয়ে বাসুদেব নামক ভক্তকে কুষ্ঠরোগ থেকে মুক্ত করে সুন্দররূপে পুষ্ট করে ভক্তিভুষ্ট করেছিলেন, সেই মহা যশস্বী শ্রীচৈতন্য মহাপ্রভুকে আমি প্রণতি নিবেদন করি। 2। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। শ্রীমদ্ নিত্যানন্দ প্রভুর জয়। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয় এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। 3। সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করে শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে প্রচার করতে যেতে ইচ্ছা করলেন। 4। মাঘ মাসের শুক্লপক্ষে শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ফাল্গুন মাসে তিনি জগন্নাথপুরীতে গিয়েছিলেন এবং সেখানে বাস করেছিলেন। 5। ফাল্গুন মাসের শেষে তিনি দোলযাত্রা দর্শন করেছিলেন এবং ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে বহু নৃত্য গীত করেছিলেন। 6। চৈত্র মাসে জগন্নাথপুরীতে অবস্থান করে তিনি সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করেছিলেন এবং বৈশাখ মাসের প্রথম দিকে তিনি দক্ষিণ ভারতে যেতে ইচ্ছা করেছিলেন। 7-8। তার সমস্ত ভক্তদের ডেকে শ্রীচৈতন্য মহাপ্রভু তার শ্রীহস্তে ধরে তাদের আলিঙ্গন করে অত্যন্ত বিনীতভাবে বলেছিলেন, তোমরা সকলে আমার প্রাণের থেকেও অধিক প্রিয়। প্রাণ ছাড়া যায়, কিন্তু তোমাদের ছাড়া যায় না। 9। তোমরা সকলে আমার বন্ধু এবং এখানে আমাকে এনে জগন্নাথদেবকে দর্শন করিয়ে তোমরা বন্ধুর কর্তব্যই সম্পাদন করেছ। 10। আমি এখন তোমাদের সকলের কাছে একটি ভিক্ষা চাইব, দয়া করে আমাকে দক্ষিণ ভারতে যেতে অনুমতি দাও। 11। আমি বিশ্বরূপকে খুঁজতে যাব, কাউকে সঙ্গে না নিয়ে আমি একলাই যাব। 12। সেতুবন্ধ থেকে আমার ফিরে না আসা পর্যন্ত তোমরা সকলে জগন্নাথপুরীতে থেকো। 13। সর্বজ্ঞ মহাপ্রভু জানতেন যে বিশ্বরূপ ইতিমধ্যে তার প্রকট লীলা সংবরণ করেছেন, কিন্তু তিনি দক্ষিণ ভারত উদ্ধার করার জন্য এই ছলনা করলেন। 14। সেই কথা শুনে সকলের মনে মহা দুঃখ হল। তারা নিঃশব্দ হলেন এবং তাদের সকলের মুখ শুকিয়ে গেল। 15। নিত্যানন্দ প্রভু বললেন, তা কি করে সম্ভব? তুমি একলা যাবে, তাকে সহ্য করতে পারে? 16। আমাদের দুই একজন অন্তত তোমার সঙ্গে যাক, তা না হলে পথে তুমি চোর ডাকাতের হাতে পড়তে পার। তুমি যাদের নিতে চাও সেই দুজনই তোমার সঙ্গে যাক। 17। দক্ষিণ ভারতের সমস্ত পথ এবং তীর্থস্থানগুলি আমি জানি। যদি তুমি আজ্ঞা দাও,
তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারি। 18 শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, আমি নর্তক আর তুমি সূত্রধার। যেভাবে তুমি আমাকে নাচাও, সেইভাবেই আমি নাচি। 19 সন্ন্যাস গ্রহণ করার পর আমি ঠিক করেছিলাম বৃন্দাবনে যাব, কিন্তু তুমি আমাকে অদ্বৈত প্রভুর গৃহে নিয়ে গেলে। 20 নীলাচলে আসার পথে তুমি আমার সন্ন্যাস দণ্ড ভেঙে দিলে। আমি জানি যে তোমরা সকলে আমার প্রতি অত্যন্ত স্নেহপরায়ণ, কিন্তু তোমাদের এই গভীর স্নেহের ফলে আমার সমস্ত কার্য ভঙ্গ হচ্ছে। 21 জগদানন্দ আমাকে বিষয় ভোগ করাতে চায় এবং তার ভয়েই সে আমাকে যা বলে তা আমাকে করতে হয়। 22 কখনো যদি আমি তার বাক্যের অন্যথা করি, তাহলে ক্রোধে সে 3 দিন আমার সঙ্গে কথা বলে না। 23 আমি সন্ন্যাসী, তাই শীতের সময়ও আমাকে দিনে 3 বার স্নান করতে হয় এবং মাটিতে শয়ন করতে হয়, কিন্তু তা দেখে মুকুন্দ দুঃখিত হয়। 24 মুকুন্দ অবশ্য মুখে কিছু বলে না, কিন্তু তার অন্তরের দুঃখ আমি বুঝতে পারি এবং তার দুঃখ দেখে আমার আরো দুঃখ হয়। 25 যদিও আমি সন্ন্যাসী আর স্বরূপ দামোদর ব্রহ্মচারী, কিন্তু তবুও সে আমাকে শিক্ষা দেওয়ার জন্য হাতে ছড়ি নিয়ে থাকে। 26 স্বরূপ দামোদর মনে করে, কিভাবে আচরণ করতে হয় তা আমি জানি না, এবং আমার স্বাধীন ব্যবহার সে পছন্দ করে না। 27 দামোদর পণ্ডিত প্রভৃতির প্রতি কৃষ্ণ কৃপা অধিক বলে তারা লোকাপেক্ষা না করে আমাকে নানা প্রকার বিষয় ভোগ করাতে চায়, কিন্তু আমি দিন সন্ন্যাসী, লোকাপেক্ষা ছাড়তে না পেরে যথা ধর্ম ব্যবহার করি। 28 তাই তোমরা সকলে নীলাচলে থাকো, আর আমি কিছুদিন একলা তীর্থ ভ্রমণ করি। 29 প্রকৃতপক্ষে ভগবান তার ভক্তদের গুণের বশীভূত। দোষারোপ করার ছলে তিনি এই সমস্ত গুণ আস্বাদন করেন। 30 শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত বাৎসল্য কেউই যথাযথভাবে বর্ণনা করতে পারে না। তিনি সন্ন্যাস আশ্রমের নানা রকম দুঃখ কষ্ট সব সময়ে সহ্য করেছিলেন। 31 তার সেই দুঃখ দেখে ভক্তরা দুঃখিত হতেন। সন্ন্যাস আশ্রমের দুঃখ কষ্ট সহ্য করলেও শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের দুঃখ সহ্য করতে পারতেন না। 32 তাই বৈরাগ্য অবলম্বন করে একাকী তীর্থ ভ্রমণের জন্য তিনি তাদের গুণগুলিকে দোষরূপে বর্ণনা করে তাদের তার সঙ্গে যেতে নিষেধ করলেন। 33 তখন 4 জন ভক্ত তাকে বহু মিনতি করলেন তার সঙ্গে তাদের নিয়ে যাওয়ার জন্য, কিন্তু স্বতন্ত্র ঈশ্বর শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সেই অনুরোধ শুনলেন না। 34 তখন নিত্যানন্দ প্রভু বললেন, তোমার আদেশ আমার শিরোধার্য, তাতে আমার সুখ হোক অথবা দুঃখ হোক তা পালন করা আমার কর্তব্য। 35 কিন্তু তোমার কাছে আমার একটি নিবেদন রয়েছে, দয়া করে তা বিচার করে অঙ্গীকার কর। 36-37 তুমি কেবল কৌপিন, বহির্বাস আর জলপাত্র সঙ্গে নেবে, আর কিছু নেবে না, কিন্তু তোমার দুটি হাত তো সব সময় নাম গণনে ব্যস্ত থাকবে। 38 তুমি যখন পথে প্রেমাবিষ্ট হয়ে অচেতন হবে, তখন তোমার এই সমস্ত সামগ্রীকে রক্ষা করবে। 39 শ্রীনিত্যানন্দ প্রভু বললেন, কৃষ্ণদাস নামক সরল ব্রাহ্মণটিকে তুমি তোমার সঙ্গে নাও, এই আমার অনুরোধ। 40 সে তোমার জলের পাত্র আর বহির্বাস বহন করবে, তুমি যা ইচ্ছা তা করতে পার, সে তোমাকে কিছুই বলবে না। 41 নিত্যানন্দ প্রভুর অনুরোধ মেনে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের গৃহে গেলেন। 42 শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করে সার্বভৌম ভট্টাচার্য তাকে বসার আসন দিলেন। তারপর অন্য সকলকে বসার আসন দিয়ে তিনি বসলেন। 43 শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় নানা বিষয়ে আলোচনা করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন,
তোমার অনুমতি প্রার্থনা করার জন্য আমি তোমার কাছে এসেছি। 44 আমার জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে দক্ষিণ ভারতে গিয়েছেন। আমাকে এখন অবশ্যই তাকে খুঁজতে যেতে হবে। 45 আমাকে অনুমতি দিন, কেননা দক্ষিণ ভারতে আমাকে অবশ্যই যেতে হবে। আপনার অনুমতি নিয়ে আমি মহাসুখে অচিরেই ফিরে আসব। 46 সে কথা শুনে সার্বভৌম ভট্টাচার্য অত্যন্ত কাতর হলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণকমল জড়িয়ে ধরে তিনি অত্যন্ত বিষণ্ণভাবে বললেন, 47 বহু জন্মের পুণ্য ফলে আমি তোমার সঙ্গ লাভ করেছিলাম। সেই দুর্লভ সঙ্গ থেকে বিধি আমাকে বঞ্চিত করছে। 48 আমার মাথায় যদি বজ্রপাত হয় অথবা আমার পুত্র যদি মরে যায়, তাও আমি সহ্য করতে পারি, কিন্তু তোমার বিরহজনিত দুঃখ আমি সহ্য করতে পারবো না। 49 প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তুমি যাবে, তাতে কেউ বাধা দিতে পারবে না, কিন্তু তবুও আমি তোমায় অনুরোধ করব, আর কিছুদিন তুমি এখানে থাকো, যাতে আমি তোমার চরণকমল দর্শন করতে পারি। 50 সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধ শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন শিথিল হল। তিনি আরো কয়েকদিন সেখানে রইলেন। 51 আগ্রহ সহকারে সার্বভৌম ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করেন এবং গৃহে রন্ধন করে তাকে ভোজন করান। 52 সার্বভৌম ভট্টাচার্যের গৃহিণী, যার নাম ছিল জাঠির মাতা, তিনি রান্না করতেন। সেই সমস্ত লীলা অপূর্ব। 53 পরে আমি বিস্তারিতভাবে সেই সমস্ত কাহিনী বর্ণনা করব। এখন শ্রীচৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণের কথা বলতে চাই। 54 5 দিন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত অভিমুখে যাত্রা করবার জন্য তার অনুমতি চাইলেন। 55 শ্রীচৈতন্য মহাপ্রভুর ঐকান্তিক আগ্রহ দর্শন করে সার্বভৌম ভট্টাচার্য সম্মত হলেন। তখন তাকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গেলেন। 56 শ্রী শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু তারও অনুমতি প্রার্থনা করলেন। তখন পূজারী তাকে জগন্নাথের প্রসাদী মালা এনে দিলেন। 57 এইভাবে মালারূপে জগন্নাথ দেবের আজ্ঞা প্রাপ্ত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু হর্ষিত চিত্তে তাকে প্রণতি নিবেদন করলেন এবং মহা আনন্দে দক্ষিণ ভারত অভিমুখে যাত্রা করলেন। 58 সার্বভৌম ভট্টাচার্য এবং তার অন্য সমস্ত অন্তরঙ্গ পার্ষদ সহ শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে প্রদক্ষিণ করে যাত্রা শুরু করলেন। 59 সমুদ্রের তীর ধরে আলালনাথের পথে যেতে যেতে সার্বভৌম ভট্টাচার্য গোপীনাথ আচার্যকে বললেন, 60 আমার বাড়িতে আমি 4টি কৌপিন এবং বহির্বাস রেখেছি, আর শ্রীজগন্নাথ দেবের কিছু প্রসাদও রয়েছে। তুমি কোন ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে সেগুলো নিয়ে এস। 61-62 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন চলে যাচ্ছিলেন তখন সার্বভৌম ভট্টাচার্য তার শ্রীচরণে নিবেদন করলেন, হে প্রভু, আপনার শ্রীচরণে আমার একটি অনুরোধ রয়েছে। আমি আশা করি আপনি অবশ্যই তা পালন করবেন। গোদাবরী তীরে বিদ্যানগরে রামানন্দ রায় নামক একজন উচ্চ পদস্থ রাজকর্মচারী আছেন। 63 শূদ্র কুলোদ্ভূত এবং বিষয়ী বলে তাকে উপেক্ষা করবেন না। আমার অনুরোধ যেন আপনি অবশ্যই তার সঙ্গে সাক্ষাৎ করেন। 64 সার্বভৌম ভট্টাচার্য বললেন, রামানন্দ রায় তোমার সঙ্গ করার যোগ্য ব্যক্তি। তার মতো রসিক ভক্ত পৃথিবীতে নেই। 65 তিনি হচ্ছেন সবচাইতে বড় পণ্ডিত এবং তার ভগবদ্ভক্তি নিঃসন্দেহে সর্বোত্তম। তার সঙ্গে আলোচনা হলে তুমি তার মহিমা জানতে পারবে। 66 তার অলৌকিক কথাবার্তা এবং কার্যকলাপ আমি প্রথমে বুঝতে পারিনি। তাকে বৈষ্ণব বলে আমি পরিহাস করেছি।
67। সার্বভৌম ভট্টাচার্য বললেন, তোমার কৃপার প্রভাবে আমি এখন রামানন্দ রায়ের মহিমা হৃদয়ঙ্গম করতে পেরেছি। তার সঙ্গে আলোচনা হলে তুমিও তার মহত্ত্ব জানতে পারবে। 68। সার্বভৌম ভট্টাচার্যের অনুরোধ স্বীকার করে মহাপ্রভু তাকে আলিঙ্গন করে বিদায় দিলেন। 69। সাচৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, ঘরে শ্রীকৃষ্ণের ভজনা করে তুমি আমাকে আশীর্বাদ করো, যেন তোমার প্রসাদে আমি আবার নীলাচলে ফিরে আসতে পাবি। 70। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু দাক্ষিণাত্যা ভ্রমণের জন্য যাত্রা করলেন এবং তখন সার্বভৌম ভট্টাচার্য মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। 71। সার্বভৌম ভট্টাচার্য মূর্ছিত হলেও শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে উপেক্ষা করে দ্রুতগতিতে গমন করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর মন এবং অভিপ্রায়কে বুঝতে পারে। 72। মহানুভব ব্যক্তির চিত্তের স্বভাবই এই রকম। তিনি কুসুমের মতো কোমল এবং বজ্রের মতো কঠিন। 73। অলৌকিক পুরুষদের চিত্ত বজ্রের থেকেও কঠোর, আবার কুসুমের থেকেও কোমল। তাদের অন্তঃকরণ বোঝা কার পক্ষে সম্ভব? 74। নিত্যানন্দ প্রভু সার্বভৌম ভট্টাচার্যকে উঠালেন, এবং তার লোকদের দিয়ে তিনি তাকে তার ঘরে পাঠালেন। 75। তখন ভক্তেরা দ্রুতগতিতে অগ্রসর হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গ নিলেন। তার একটু পরেই বস্ত্র এবং প্রসাদ নিয়ে গোপীনাথ আচার্য এলেন। 76। সমস্ত ভক্তদের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু আলালনাথে এলেন। সেখানে ভগবানকে প্রণতি নিবেদন করে তারা বিবিধ প্রকারে তার স্তুতি করলেন। 77। ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে বহুক্ষণ নৃত্যগীত করলেন, আর সেখানকার সমস্ত মানুষেরা তা দেখতে এল। 78। চতুর্দিকে সমস্ত লোকেরা সমবেত হয়ে হরি হরি বলছিলেন, আর তাদের মাঝখানে প্রেমাবেশে গৌরহরি নৃত্য করছিলেন। 79। শ্রীচৈতন্য মহাপ্রভুর দেহ তপ্ত কাঞ্চনের মতো এবং তার পরনে অরুণ রঙে রঞ্জিত বসন। তার সেই অপূর্ব সুন্দর রূপকে অলঙ্কৃত করেছিল পুলক, অশ্রু, কম্প। সেই দাদি ভগবৎ প্রেমের সাত্ত্বিক বিকার সমূহ। 80। শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্য এবং তার দেহে সাত্ত্বিক বিকার সমূহ দর্শন করে সমস্ত লোকেরা মনে চমৎকৃত হলেন। যারাই সেখানে আসছিলেন তাদের কেউই আর ঘরে ফিরে যাচ্ছিলেন না। 81। তাদের কেউ নাচছিল, কেউ শ্রীকৃষ্ণ, গোপাল নাম উচ্চারণ করে গান গাইছিল। এইভাবে আবাল বৃদ্ধ বনিতা সকলেই কৃষ্ণ প্রেমে ভাসতে লাগল। 82। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই নৃত্য গীত দর্শন করে নিত্যানন্দ প্রভু ভবিষ্যৎবাণী করলেন যে, ভবিষ্যতে প্রতিটি গ্রামে এভাবে নৃত্যগীত হবে। 83। অনেকক্ষণ হয়ে গেল, তবুও লোকেরা যাচ্ছে না দেখে সকলের গুরু নিত্যানন্দ গোসানি একটি উপায় বার করলেন। 84। নিত্যানন্দ প্রভু যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে মধ্যাহ্ন করতে গেলেন, তখন চারিদিক থেকে সমস্ত লোকেরা ছুটে এল। 85। স্নান করে তারা মন্দিরে এলেন, এবং নিজ জনদের প্রবেশ করিয়ে নিত্যানন্দ প্রভু বাইরের দ্বার বন্ধ করে দিলেন। 86। গোপীনাথ আচার্য তখন দুই প্রভুর জন্য প্রসাদ নিয়ে এলেন, এবং তাদের খাওয়া হয়ে গেলে তাদের অবশিষ্ট প্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বেঁটে দিলেন। 87। লোকমুখে শ্রীচৈতন্য মহাপ্রভুর কথা শুনে বহু লোক বহির্ধারে সমবেত হল, এবং হরি হরি বলে কোলাহল করতে লাগল। 88। মধ্যাহ্ন ভোজনের পর শ্রীচৈতন্য মহাপ্রভু দ্বার খুলে দিতে বললেন। তখন আনন্দে উদ্বেল হয়ে সকলে তার দর্শন লাভ করল। 89। এইভাবে সন্ধ্যা পর্যন্ত লোক যাতায়াত করতে লাগল, এবং তাদের সকলেই বৈষ্ণব ভক্তে পরিণত হয়ে নৃত্যগীত করতে লাগলেন। 90।
এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে মহা আনন্দে কৃষ্ণ কথা আলোচনা করে সেই রাত্রি কাটালেন। 91 পরের দিন সকালবেলা স্নান করে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের আলিঙ্গন করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে দক্ষিণ ভারত ভ্রমণে যাত্রা করলেন। 92 তখন তারা সকলে মূর্ছিত হয়ে ভূমিতে পড়লেন। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের দিকে ফিরেও তাকালেন না। 93 বিচ্ছেদে ব্যাকুল হয়ে দুঃখিত অন্তরে শ্রীচৈতন্য মহাপ্রভু এগিয়ে চললেন, আর তার ভৃত্য কৃষ্ণদাস জলপাত্র নিয়ে তার পিছন পিছন চলতে লাগলেন। 94 সেই দিন উপবাসী হয়ে ভক্তরা সেখানেই রইলেন এবং তার পরের দিন দুঃখিত অন্তরে তারা নীলাচলে ফিরে গেলেন। 95 মত্তসিংহের মতো মহাপ্রভু চলতে লাগলেন এবং ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে নাম সংকীর্তন করতে লাগলেন। 96 মহাপ্রভু পথ চলতে চলতে গাইছিলেন, হে কৃষ্ণ, দয়া করে আমাকে তুমি রক্ষা কর, আমাকে তুমি পালন কর, হে রাম, হে রাঘব, দয়া করে তুমি আমাকে পালন কর। 97 এই শ্লোক আবৃত্তি করতে করতে গৌরহরি পথ চলতে লাগলেন। পথে কাউকে দেখলেই বলেন, হরি হরি বল। 98 সেই লোক তখন প্রেমোন্মত্ত হয়ে হরি কৃষ্ণ বলতে লাগলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শনের জন্য আকুল হয়ে তার পিছন পিছন চলতে লাগলেন। 99 কিছুক্ষণ পর শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে আলিঙ্গন করে তার মধ্যে শক্তি সঞ্চার করে তাকে ঘরে ফিরে যেতে নির্দেশ দিতেন। 100 সেই ব্যক্তি তখন তার গ্রামে ফিরে গিয়ে সর্বক্ষণ কৃষ্ণনাম কীর্তন করে কখনো হাসতেন, কখনো কাঁদতেন এবং কখনো নৃত্য করতেন। 101 যাকেই তারা দেখতেন তাকেই তারা বলতেন, কৃষ্ণ নাম কীর্তন কর। এইভাবে তারা সকলে তাদের নিজেদের গ্রামের সমস্ত অধিবাসীদের বৈষ্ণবে পরিণত করলেন। 102 অনন্তর থেকে যারা এই শক্তাপৃষ্ট প্রচারককে দর্শন করতে আসতেন, তারাও তার দর্শনের কৃপায় তারই মতো বৈষ্ণবে পরিণত হতেন। 103 তারা যখন তাদের গ্রামে ফিরে যেতেন, তখন তারা সেই গ্রামের অধিবাসীদের ভগবৎ ভক্ত বৈষ্ণবে পরিণত করতেন। আর অন্য গ্রামের লোকেরা যখন তাদের দেখতে আসতেন, তখন তারাও বৈষ্ণবে পরিণত হতেন। 104 এইভাবে যখন তারা গ্রামে গ্রামে গিয়ে কৃষ্ণকথা উপদেশ করতে লাগলেন, তখন সমস্ত দক্ষিণ ভারতের অধিবাসীরা বৈষ্ণবে পরিণত হলেন। 105 এইভাবে পথে যেতে যেতে শ্রীচৈতন্য মহাপ্রভু শত শত মানুষকে আলিঙ্গন করে বৈষ্ণবে পরিণত করেছিলেন। 106 যেই গ্রামে মহাপ্রভু ভিক্ষা করার জন্য থামতেন, সেই গ্রামের সমস্ত লোক তাকে দর্শন করতে আসতেন। 107 শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপায় তারা সকলে মহাভাগবতে পরিণত হলেন। পরে তারা সকলে আচার্য হয়ে সমস্ত জগৎ উদ্ধার করলেন। 108 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু সেতুবন্ধ পর্যন্ত গেলেন এবং তার প্রভাবে সমগ্র দক্ষিণ দেশ বৈষ্ণবে পরিণত হল। 109 যে শক্তি শ্রীচৈতন্য মহাপ্রভু নবদ্বীপে প্রকাশ করেননি, সেই শক্তি প্রকাশ করে তিনি সমগ্র দক্ষিণ ভারত উদ্ধার করলেন। 110 শ্রীচৈতন্য মহাপ্রভুকে যিনি ভজনা করেন, তার প্রতি মহাপ্রভুর কৃপা হয় এবং তিনি মহাপ্রভুর এই সমস্ত লীলাকে সত্য বলে গ্রহণ করেন। 111 মহাপ্রভুর অলৌকিক লীলায় যার বিশ্বাস হয় না, তার ইহলোক এবং পরলোক উভয়ই বিনষ্ট হয়। 112 প্রথমে আমি মহাপ্রভুর প্রারম্ভিক দক্ষিণ ভারত ভ্রমণের যে বর্ণনা করলাম, সেভাবেই তিনি সারা দক্ষিণ ভারত ভ্রমণ করেছিলেন। 113 এইভাবে ভ্রমণ করতে করতে শ্রীচৈতন্য মহাপ্রভু কুর্মস্থানে উপস্থিত হলেন এবং সেখানে কুর্মদেবের বিগ্রহ দর্শন করে তাকে প্রণতি নিবেদন করলেন ও তার স্তব করলেন।
114 সেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু তার স্বাভাবিক কৃষ্ণ প্রেমে আবিষ্ট হয়ে হেসে, কেঁদে, নৃত্য গীত করেছিলেন। এবং তা দেখে সমস্ত মানুষ অন্তরে চমৎকৃত হয়েছিলেন। 115 এই সমস্ত আশ্চর্য ঘটনা শুনে লোকেরা তাকে দেখতে এসেছিলেন, এবং তার রূপ ও কৃষ্ণপ্রেম দর্শন করে তারা চমৎকৃত হয়েছিলেন। 116 শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে সকলে কৃষ্ণ ভক্তে পরিণত হলেন, এবং তারা কৃষ্ণ হরি নাম কীর্তন করতে করতে প্রেমাবেশে ঊর্ধ্ববাহু হয়ে নৃত্য করতে লাগলেন। 117 নিরন্তর লোক মুখে কৃষ্ণনাম শ্রবণ করে সেই সমস্ত লোকেরা অন্য সমস্ত গ্রামের মানুষদেরও কৃষ্ণ ভক্তে পরিণত করলেন। 118 এইভাবে পরম্পরাক্রমে সারা দেশ কৃষ্ণ ভক্তে পরিণত হল। যেন কৃষ্ণনামামৃতের বন্যায় সারা দেশ ভেসে গেল। 119 কিছুক্ষণ পরে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন তার বাহ্য চেতনা প্রকাশ করলেন, তখন কূর্মদেবের পূজারী তাকে বহু সম্মান প্রদর্শন করলেন। 120 শ্রীচৈতন্য মহাপ্রভু যে গ্রামেই যেতেন, সেই গ্রামেই তিনি এইভাবে আচরণ করতেন এবং সেখানকার মানুষেরা তার প্রতি এইভাবে ব্যবহার করতেন। একবার আমি তা বর্ণনা করলাম, বারবার আর তার পুনরাবৃত্তি করব না। 121 সেই গ্রামে কুম নামে এক বৈদিক ব্রাহ্মণ বাস করতেন। তিনি বহু শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিমন্ত্রণ করলেন। 122 শ্রীচৈতন্য মহাপ্রভুকে ঘরে এনে সেই ব্রাহ্মণ তার শ্রীপাদপদ্ম প্রক্ষালন করলেন, এবং তার পরিবারের অন্য সকলের সঙ্গে সেই পাদোদক পান করলেন। 123 গভীর স্নেহে সেই কুর্মবিপ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে নানা প্রকার খাদ্যদ্রব্য খাওয়ালেন, এবং তারপর তার পরিবারের সকলের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট প্রসাদ পেলেন। 124 শ্রীচৈতন্য মহাপ্রভুর বন্দনা করে সেই ব্রাহ্মণ বললেন, হে প্রভু, তোমার শ্রীপাদপদ্ম ব্রহ্মা নিরন্তর ধ্যান করেন, আর সেই পাদপদ্ম আজ সাক্ষাৎ আমার ঘরে এল। 125 হে প্রভু, আমার অসীম সৌভাগ্যের কথা ভাষায় বর্ণনা করা যায় না। আজ আমার জন্ম, আমার কুল, আমার ধন সম্পদ সবই ধন্য হল। 126 সেই ব্রাহ্মণ তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, হে প্রভু, দয়া করে তুমি আমাকে তোমার সঙ্গে নাও। এই জড় জাগতিক জীবনের দুঃখ দুর্দশার তরঙ্গ আমি সহ্য করতে পারছি না। 127 শ্রীচৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, এই রকম কথা আর কখনো বলো না। গৃহে থেকে নিরন্তর কৃষ্ণনাম গ্রহণ কর। 128 যার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়, শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান কর, দেশ উদ্ধার কর, তাকেই তুমি ভগবদ্গীতায় ও শ্রীমদ্ভাগবতে প্রদত্ত আমার আড্ডায় এই গুরু দায়িত্ব গ্রহণ করে তুমি এই 129 তাহলে ভবসমুদ্রের বিষয় তরঙ্গ কখনো তোমাকে পারমার্থিক উন্নতির পথে বাধার সৃষ্টি করতে পারবে না। পুনরায় তুমি এই স্থানে আমার সঙ্গ লাভ করবে। 130 এইভাবে যার ঘরে মহাপ্রভু ভিক্ষা চাইতেন, এবং মহাপ্রভু তাকে তখন গ্রহণ করতেন, তিনি ওইভাবে তার সঙ্গে যেতে এই শিক্ষাই দান করতেন। 131-132 ভ্রমণকালে শ্রীচৈতন্য মহাপ্রভু গ্রামের দেবালয়ে রাত্রি যাপন করতেন, যার ঘরে তিনি ভিক্ষা গ্রহণ করতেন, এবং কুর্মবিপ্রকে যে উপদেশ দিয়েছিলেন সেই মহাজনকে সেই উপদেশই দিতেন। দক্ষিণ দেশ থেকে জগন্নাথপুরীতে ফিরে না আসা পর্যন্ত তিনি সর্বত্র এই একই উপদেশ দিয়েছেন। 133 তাই আমি সবিস্তারে কুর্ম বিপ্নের কাহিনী বর্ণনা করলাম, কেননা শ্রীচৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণকালে সর্বত্র এভাবেই আচরণ করেছিলেন। 134 এইভাবে সেই রাত্রি সেইখানে থেকে
পরের দিন সকালবেলা স্নান করে মহাপ্রভু আবার যাত্রা করলেন। 135 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন যাত্রা করলেন, তখন কুর্মবিপ্র বহুদূর তার সঙ্গে সঙ্গে গেলেন। অবশেষে মহাপ্রভু বহু যত্ন করে তাকে ঘরে পাঠালেন। 136 বাসুদেব নামক একজন মহান ব্রাহ্মণ ছিলেন। তার সর্বাঙ্গে গলিত কুষ্ঠ হয়েছিল এবং তার ক্ষতগুলি কৃমি কীটে পূর্ণ ছিল। 137 কুষ্ঠরোগের প্রবল যন্ত্রণা ভোগ করলেও বাসুদেব বিপ্র ছিলেন তত্ত্বদ্রষ্টা মহাপুরুষ। যখনই তার অঙ্গ থেকে কোন কীড়া, পোকা খসে পড়ত, তখনই তিনি সেই কীড়াটিকে উঠিয়ে সেই স্থানে রাখতেন। 138 রাত্রিবেলা বাসুদেব সংবাদ পেলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছেন। তাই তার পরের দিন প্রভাতে তাকে দেখার জন্য তিনি কুর্ম বিপ্রের গৃহে এলেন। 139 কুর্ম বিপ্রের গৃহে এসে তিনি শুনলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু ইতিমধ্যেই প্রস্থান করেছেন। বাসুদেব তখন দুঃখে মূর্ছিত হয়ে ভূপতিত হলেন। 140 নানাভাবে তিনি বিলাপ করতে লাগলেন। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু সেখানে এসে তাকে আলিঙ্গন করলেন। 141 মহাপ্রভুর স্পর্শে তার অন্তরের দুঃখের সঙ্গে সঙ্গে দেহের কুষ্ঠ দূর হলো এবং তার আনন্দের সঙ্গে সঙ্গে তার অঙ্গও সুন্দর হলো। 142 শ্রীচৈতন্য মহাপ্রভুর এই অদ্ভুত কৃপা দর্শন করে বাসুদেব বিপ্র অত্যন্ত বিস্মিত হলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণকমল স্পর্শ করে তিনি শ্রীমদ্ভাগবতের একটি শ্লোক উচ্চারণ করে তার স্তব করলেন। 143 কোথায় আমি অতি পাপিষ্ঠ দরিদ্র ও যোগ্যতাহীন ব্রাহ্মণ সন্তান, আর কোথায় শ্রীনিকেতন কৃষ্ণ, অযোগ্য ব্রাহ্মণ সন্তান হলেও আমাকে তিনি আলিঙ্গন করলেন, এটি অতি আশ্চর্যের বিষয়। 144-145 বাসুদেব বিপ্র বললেন, হে দয়াময়, জীবের এই গুণ থাকা সম্ভব নয়। এই গুণ কেবল তোমার মধ্যেই দেখা যায়। আমাকে দেখে আমার শরীরের দুর্গন্ধে অত্যন্ত পাপী মানুষেরা পর্যন্ত পালিয়ে যায়, আর তুমি আমাকে স্পর্শ করলে। এমনই স্বতন্ত্র পরমেশ্বর ভগবানের কার্যকলাপ। 146 আমি যখন কুষ্ঠরোগাক্রান্ত অধম ছিলাম তখনই ডাল ছিলাম, কিন্তু এখন রোগমুক্ত সুন্দর শরীর পেয়েছি বলে আমার অহংকার হবে। 147 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাকে বললেন, তুমি নিরন্তর কৃষ্ণ নাম কর, তাহলে তোমার কোন অভিমান হবে না। 148 জীবকে কৃষ্ণ কথা উপদেশ দিয়ে তুমি তাদের উদ্ধার কর, তাহলে অচিরেই কৃষ্ণ তোমাকে অঙ্গীকার করবেন। 149 বাসুদেব বিপ্রকে এইভাবে উপদেশ দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই স্থান থেকে অন্তর্হিত হলেন। তখন দুই বিপ্র কুর্ম ও বাসুদেব পরস্পরকে আলিঙ্গন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত গুণাবলী স্মরণ করে ক্রন্দন করতে লাগলেন। 150 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কুষ্ঠরোগাক্রান্ত বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন এবং তার ফলে তার নাম হল বাসুদেবামৃতপ্রদ। 151 কিভাবে তিনি কুর্ম দর্শন করেছিলেন এবং কিভাবে তিনি কুষ্ঠরোগাক্রান্ত বাসুদেব বিপ্রকে উদ্ধার করেছিলেন, এই সকল কথা বলে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর দক্ষিণ দেশ ভ্রমণের বর্ণনা করলাম। 152 শ্রদ্ধা সহকারে যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর এই সমস্ত লীলা শ্রবণ করেন, অচিরেই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করবেন। 153 চৈতন্যলীলার আদি এবং অন্ত আমি জানি না, কেবল মহান্তদের মুখে আমি যা শুনেছি তাই লিখছি। 154 হে ভক্তগণ, এই জন্য তোমরা আমার অপরাধ নিও না। তোমাদের সকলের শ্রীপাদ পদ্ম আমার একমাত্র আশ্রয়। 155
শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে। তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি বাসুদেব বিপ্র উদ্ধার এবং মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ বর্ণনাকারী শ্রীচৈতন্য চরিতামৃতের মধ্যলীলার সপ্তম পরিচ্ছেদ সমাপ্ত।